হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং একাডেমি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে ফ্যারাডেজ লস অফ ইলেকট্রোলাইসিসের ফার্স্ট ল এবং সেকেন্ড ল নিয়ে আলোচনা করব। দেখতে থাকো। দ্য মাস অফ অ্যান এলিমেন্ট ডিপোজিটেড অর লিবারেটেড অ্যাট অ্যান ইলেকট্রোড, অর্থাৎ কোনো একটা ইলেকট্রোড, ঠিক আছে, এটাকে আমরা ক্যাথোড বলবো, এটাকে অ্যানোড বলবো। যে কোনো একটা ইলেকট্রোডে কিছু পরিমাণে মাস এলিমেন্ট কি হয়, ডিপোজিটেড হয় বা লিবারেটেড হয়, ঠিক আছে। যে পরিমাণে মাস, সাপোজ ধরলাম এই ক্যাথোডের মধ্যে এম পরিমাণে মাস ডিপোজিটেড হচ্ছে। সাপোজ ধরলাম যে সিউএস উপরে একটা ইলেকট্রোলাইট নেওয়া হয়েছে, ইলেকট্রোলাইসিস প্রসেস হলো, ইলেকট্রোলাইসিস প্রসেস হওয়ার পর কি হলো, সিউ যে অ্যাটম সেটা কি হচ্ছে এই ক্যাথোডের মধ্যে ডিপোজিট হতে থাকছে, ঠিক আছে। এবার এটা এই যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে ইলেকট্রোলাইসিস প্রসেস। তো তোমরা যদি জানতে চাও ইলেকট্রোলাইসিস প্রসেসের মাধ্যমে কি করে হয়, সেটা এর আগের ভিডিওতে তোমরা দেখে নিবে, ঠিক আছে। তাহলে দ্য মাস অফ অ্যান এলিমেন্ট ডিপোজিটেড অর লিবারেটেড অ্যাট অ্যান ইলেকট্রোড ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ এই যে মাসটা যেটা ডিপোজিটেড হলো সেটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল? না, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি দ্যাট পাসেস থ্রু ইট, অর্থাৎ এর মধ্যে যে পরিমাণে ইলেকট্রিসিটি পাস করলো, আমরা ধরে নিলাম কিউ পরিমাণে ইলেকট্রিসিটি পাস করলো। তো কিউ পরিমাণে ইলেকট্রিসিটি কী করে পাস করলো না, আই অ্যামাউন্ট অফ কারেন্ট, সাপোজ আমরা ধরলাম আই অ্যামাউন্ট অফ কারেন্ট টি সেকেন্ড ধরে চললো, এবং চলার পরে কিউ পরিমাণের ইলেকট্রিসিটি এই ইলেকট্রোডের মধ্য দিয়ে, এই ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে পাস করলো। তাহলে দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি দ্যাট পাসেস থ্রু দ্য ইলেকট্রোলাইট, অর্থাৎ এই ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে যেটা পাস করছে ডিউরিং ইলেকট্রোলাইসিস প্রসেসের মধ্যে। তাহলে আমরা কি জানতে পারছি, যে পরিমাণে মাস ডিপোজিটেড হচ্ছে সেটা বা লিবারেটেড হচ্ছে সেটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল? না, দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটির সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। যেটা কি করছে, যেটা পাস করছে থ্রু দ্য ইলেকট্রোলাইটিক, অর্থাৎ এই ইলেকট্রোলাইটিক মধ্য দিয়ে পাস করছে কি প্রসেসে, না ইলেকট্রোলাইসিস প্রসেসের মধ্যে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এম, অর্থাৎ যে পরিমাণে মাসটা ডিপোজিটেড হলো সেই এম, সেটাকে আমি ধরে নিলাম এম। তাহলে এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি দ্যাটস মিন চার্জ ইজ কিউ। তাহলে আমরা কি পাচ্ছি, এবার কিউ সমান কি হচ্ছে না, কিউ সমান হয়ে যাচ্ছে আই ইন্টু টি, ঠিক আছে, অর্থাৎ কারেন্ট ইন্টু প্যাসেজ অফ টাইমস। তাহলে এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল আই ইন্টু টি। এখন এই ডিরেক্টলি প্রপোর্শনাল চিহ্নটাকে উঠালে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্ট হচ্ছে জেড। তাহলে এম ইকুয়ালস হচ্ছে জেড ইন্টু আই ইন্টু টি। এখানে জেডটা কি না, এখানে জেডটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যালস ইকুইভ্যালেন্ট। তো জেড ইজ এ কনস্ট্যান্ট দ্যাট ইজ কল্ড ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, যেটাকে আমরা লিখবি ইসিই ভাবেও লেখা হয়। এখন আমরা যদি অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি অর্থাৎ কিউ সমান যদি 1 কুলম্ব পাই, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে এম সমান আমি পাচ্ছি জেড। এখন অ্যাকর্ডিং টু দ্য ল অনুযায়ী আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি এম সমান হচ্ছে জেড ইন্টু আই ইন্টু টি। এখান থেকে আমরা জেড সমান বার করে নিতে পারি, জেড সমান কি হয়ে যাবে, জেড সমান এম বাই আই ইন্টু টি। তাহলে আমরা এর ইউনিটটা কি পাবো, গ্রাম পার কুলম্ব। তাহলে আমরা ফার্স্ট ল থেকে কি জানতে পারছি, যে ইলেকট্রোলাইসিস প্রসেসের যখন হয়, তখন যে ইলেকট্রোলাইটিকটা রয়েছে সেই ইলেকট্রোলাইটের যে কিছু পরিমাণ এলিমেন্ট কোনো একটা ইলেকট্রোডের মধ্যে জমা হতে থাকে, অর্থাৎ যত পরিমাণে এলিমেন্টে জমা হচ্ছে সেটা হচ্ছে যে কত পরিমাণে কারেন্ট ফ্লো করছে বা কত পরিমাণে ইলেকট্রিসিটি ফ্লো করছে তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল বা সমানুপাতিক। তাহলে এম পরিমাণ অর্থাৎ এম গ্রাম যদি এলিমেন্ট যদি জমা হয়ে থাকে, আর অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি যদি কিউ পরিমাণ চার্জ যদি ফ্লো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কিউ বা এম ইকুয়ালস হচ্ছে আইটি। তাহলে একটা কনস্ট্যান্ট আমরা নিয়ে আসি, তাহলে সেটা হচ্ছে এম ইকুয়ালস জেড আইটি, যেখানে জেডটাকে আমরা বলছি ইলেকট্রোকেমিক্যালস ইকুইভ্যালেন্টস। ওকে, এখন যদি কিউ সমান যদি 1 কুলম্ব হয়, তাহলে এম সমান হয়ে পেয়ে যাচ্ছি আমরা জেড।
আর আমরা যে সূত্র থেকে পাই সেটা এম ইকুয়াল জেড আই টি, তাহলে জেড সমান হচ্ছে এম বাই আই টি বাই এম বাই কিউ, তার মানে তার ইউনিট হয়ে যাবে গ্রাম পার কুলাম্ব। নাও সেকেন্ড ল। সেকেন্ড ল কি বলছে, দ্য মাস অফ অ্যান এলিমেন্ট ডিপোজিটেড, দ্য মাস অফ অ্যান এলিমেন্ট, অর্থাৎ এখানে পরিমাণ আমি ধরে নিলাম সেই একই ব্যাপার যে ইলেকট্রোলাইসিস প্রসেস হচ্ছে, ইলেকট্রোলাইসিস প্রসেস করার ফলে কিছু পরিমাণে মাস ডিপোজিটেড হচ্ছে। তা আমি ধরে নিলাম এখানে সিলভার ডিপোজিটেড হলো, হ্যাঁ, তাহলে আর এখানে ধরলাম আমি কপার ডিপোজিটেড হলো, তার কিছু পরিমাণে হয়তো কিছু পরিমাণ গ্রাম যে সিলভার, কিছু পরিমাণে গ্রাম কপার ডিপোজিটেড হচ্ছে। দ্য মাস অফ অ্যান এলিমেন্ট ডিপোজিটেড অর লিবারেটেড ডিউরিং দ্য ইলেকট্রোলাইসিস প্রসেস, যখন ইলেকট্রোলাইসিস প্রসেস হচ্ছে তখন, ঠিক আছে। যদি ইলেকট্রোলাইসিস প্রসেসটা জানতে চাও তাহলে আগের ভিডিওটাতে দেখে নেবে। is directly proportional to the chemical equivalent of, is directly proportional, কার সাথে directly proportional, the chemical equivalent weight of that element, অর্থাৎ এই এলিমেন্ট। তো ফার্স্টের ক্ষেত্রে আমরা কি একটা এলিমেন্ট নিয়েছি, আমরা AgNO3 এলিমেন্ট নিয়েছি। তো যে সিলভার নাইট্রেট, তো সিলভার নাইট্রেটের মধ্যে কোন এলিমেন্টে ডিপোজিটেড হবে না, সিলভার, অর্থাৎ Ag। সেকেন্ডটা আমরা কি এক্সাম্পল নিয়েছি না CuSO4, কপার সালফেট, তো কপার সালফেটের মধ্যে কোন এলিমেন্টে ডিপোজিট হবে না, তো কপার Cu। তো বলছে এই ইলেকট্রোলাইসিস প্রসেস যখন হচ্ছে তখন অর্থাৎ Ag, অর্থাৎ যে এলিমেন্টটা রয়েছে সিলভার হোক বা কপার হোক, তো যে পরিমাণে কত পরিমাণে ডিপোজিটেড হবে না সেটা ডিপেন্ড করছে কার উপর না, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য এলিমেন্ট, অর্থাৎ এই এলিমেন্টটা কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েটের উপর ডিপেন্ড করছে। অর্থাৎ যত পরিমাণে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট হবে ঠিক তত পরিমাণে মাস ডিপোজিটেড হবে। অর্থাৎ আমরা কি পাচ্ছি, তো এম পরিমাণে যদি মাস যদি ডিপোজিটেড হয়ে থাকে তাহলে এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল দ্য কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য এলিমেন্ট, সেটা যদি ই হয়ে থাকে তাহলে এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ই। এখন এই কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি না, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট সমান সমান হচ্ছে অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই ভ্যালেন্সি। তাহলে অ্যাটমিক ওয়েট অফ দ্যাট এলিমেন্ট ডিভাইডেড বাই ভ্যালেন্সি অফ দ্যাট এলিমেন্ট। যেমন আমি যদি সিলভার ধরে নিই, সিলভার, তো সিলভারের ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট কত না, সিলভারের ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট হচ্ছে 108 এবং তার ভ্যালেন্সি কত না, তার ভ্যালেন্সি হচ্ছে 1, তাহলে কত পেয়ে যাবো এখানে 108 ডিভাইডেড বাই 1 সমান 1। তাহলে আমরা কম্বিনেশনে আমরা কি পাচ্ছি, তাহলে দুটো ল, ফ্যারাডেজ লস অফ ইলেকট্রোলাইসিস থেকে আমরা যেটা পাচ্ছি ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল, তো ফার্স্ট ল থেকে পাচ্ছি না, ফার্স্ট ল থেকে পাচ্ছি এম, অর্থাৎ দ্য অ্যামাউন্ট অফ অ্যামাউন্ট অফ মাস element by amount of বা mass of element deposited or liberated during the electrolysis process at an electrode M is directly proportional to the quantity of electricity। এটা ফার্স্ট ল থেকে জানতে পারছি, তাহলে এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কিউ অর এম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য আই ইন্টু টি। সেকেন্ড ল থেকে জানতে পারছি দ্য অ্যামাউন্ট অফ মাস অফ এলিমেন্ট deposited or liberated at an electrode is directly proportional to its chemical equivalent weights of that element, তার মানে m is directly proportional to the E। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর এর আগে আমি দুটো ভিডিও পোস্ট করেছি ইলেকট্রোলাইটিক প্রসেস, ইলেকট্রোলাইসিস প্রসেস নিয়ে এবং ইলেকট্রোলাইটিক, ইলেকট্রোড এই সমস্ত কিছু নিয়ে ভিডিও পোস্ট করা আছে, তোমরা এগুলো দেখে নেবে।